আজকে বলা যায় এই ভ্লগটা পুরোপুরি এমআরটি বা মেট্রো রেলের উপরে। চলে গিয়েছিলাম সরোয়ার্দী হসপিটালে, তারপর বিসিএস কম্পিউটার সিটিতে। হ্যালো এভরিওয়ান, আমি নাহিন, এটা আমার ডেইলি ভ্লগ। সকাল 8টায় বের হয়ে গেলাম বাসা থেকে আমরা তিনজনই। প্রথমে ছেলেকে স্কুলে ড্রপ করব, তারপরে মেট্রো রেলে করে বা এমআরটিতে করে চলে যাব সরোয়ার্দী হসপিটালে। আমার ডক্টর আছে, ডক্টর হচ্ছে আমার ননসের হাজব্যান্ড। উনি মেডিসিনের ডাক্তার, ওনার কাছেই যাব হচ্ছে আমি দেখাতে। ছেলেকে গ্লেনরিচে নামালাম, ড্রপ করলাম। স্কুলের সামনে ভিড় থাকে, বাট আজকে খুব একটা ভিড় ছিল না। সে খুবই গ্রাম্পি হয়ে থাকে যখন সে স্কুলে যায়। স্কুল এনজয় করে, কিন্তু সকালবেলায় উঠে যাওয়াটাতে সে বিরক্ত হয়। এরপর চলে গেলাম আমরা মেট্রো রেল স্টেশনের ওইদিকে। আমরা উত্তর এদিকে যেয়ে লিফটে উঠে এখন চলে যাব হচ্ছে স্টেশনের মধ্যে। এবং প্রতিবার মেট্রো রেলে উঠলে আমার খুবই আনন্দিত পুলকিত বোধ করি, কেমন যেন ভালো লাগে আমার। আমাদের টিকিট কাটতে হয় না, কারণ আমরা একবারে কার্ড নিয়েছি, ওটা রিচার্জ করতে হয় 1000 টাকা বা 500 টাকা রিচার্জ করে নেই। এতে যেটা হয় যে লাইন ধরে টিকিট কাটতে গেলে অনেক লম্বা লাইনে দাঁড়াতে হয় এবং অনেক সময় লাগে। তার চাইতে মানে এমআরটি কার্ড করে নিলে অনেক বেশি ইজি। সো আমাদের তিনজনের 3টা কার্ড আছে, আমার ছেলে, আমার এবং আমার হাজব্যান্ডের। এখন অপেক্ষার পালা কখন ট্রেন আসবে। অপেক্ষার পালা শেষ হলো, ট্রেন আসলো। বেশ কিছুক্ষণ 10 মিনিট 15 মিনিট পর পরই ট্রেন আসে এবং ঢুকে আমি বসার জায়গা পেলাম, বসলাম। মেট্রো রেলে চড়তে আপনার সবসময় ভালো লাগবে, কারণ কোনো জ্যাম নেই। আমরা 8টায় বের হয়ে 10:30 10:40 মধ্যে মানে সরোদিতে ডাক্তার দেখিয়ে বাসায় চলে আসতে পেরেছি। মানে এত দ্রুত, এত ফাস্ট সব কাজ হয়ে যায়। আমরা ইদানিং প্রায় যে কোনো জায়গায় যাওয়ার জন্য মেট্রো রেলটাই প্রেফার করি। গাড়ি স্টেশনে রেখে চলে যাই ট্রেনে করে, কাজ শেষ করে আবার গাড়ি নিয়ে চলে আসি। এবং কী পরিমাণ ভিড় যে ছিল আজকে মেয়েদের কম্পার্টমেন্টে। রেগুলার টাইমে নাকি এরকমই ভিড় থাকে, প্রচণ্ড ভিড় ছিল। আমরা সরোয়ার্দী হসপিটালে যাব, তো আমরা বিজয় সরণির ওইদিকে নামলাম, নেমে এখান থেকে রিক্সা নিয়ে চলে যাব সরোয়ার্দী হসপিটালে। বাবু ভাই, যিনি আমার ননসের হাজব্যান্ড, তিনি আমাকে দেখবেন, মেডিসিনের ডক্টর। আমি একটু অসুস্থ, ওনার কাছে আমার এভার কেয়ারে আমি একটা ডাক্তার দেখিয়েছিলাম। সো সেই ডাক্তারের মেডিসিনগুলো আমার নিজের ভালো লাগছিল না। গত 1 সপ্তাহ ধরে খেয়ে আমি আরও বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম। পরে জানলাম যে এগুলো সবই আসলে ডিপ্রেশনের অ্যান্টি ডিপ্রেশন মেডিসিন। আমি জানি না উনি আমাকে এটা কেন দিয়েছিল। আমার খুব অসুস্থ ছিলাম হচ্ছে, আমার প্রচণ্ড মাথা ঘুরছিল এবং বমি হচ্ছিল। এই জন্য আমি এমার্জেন্সিতে যাই এভার কেয়ারের, ওরা আমাকে ওষুধ টষুধ দিয়ে ঠিক করে, পরে আমি ওখানেই ডাক্তার দেখাই। তো আমাকে উনি কোনো কিছুই জিজ্ঞেস করেনি যে আমার ঘুম হয় কি না, আমার খারাপ লাগে কি না, কিছু না জিজ্ঞেস করি উনি আমাকে অ্যান্টি ডিপ্রেশনের ওষুধ দিয়েছিল, তাও আবার 4টা ওষুধ খেয়ে আমি ভীষণ অসুস্থ হয়ে গেছিলাম। সো এই যে সরোদ্দিতে এসেছি, অনেক দিন পর সরোদ্দিতে আসলাম। আমার বিয়ের সময় আমার মা সরোদ্দিতে এসেছিলেন, আমার হলুদের দিন। তার একটা মাইল্ড স্ট্রোক হয়েছিল, তো তখন তাকে নিয়ে এসেছিলাম। আর এই আজকে আসলাম 19 বছর পরে। এবং উঠে দেখি বিল্ডিংয়ে যে 5 তলার উপরে এরকম ভ্যান গাড়ি, এখানে স্লোপের মতো করা আছে যাতে নিচ থেকে ভ্যানে করে পেশেন্ট আসতে পারে, কারণ অনেক দূর দূরান্ত থেকে অনেক জায়গা থেকে আসে, অনেকে অ্যাম্বুলেন্সটা আসলে বের করতে পারে না, ভ্যানে করেই আসে। খুবই বিজি হসপিটাল। ডক্টর দেখিয়ে আবার চলে যাচ্ছি হচ্ছে আমরা বিসিএস কম্পিউটার সিটিতে, কারণ আমি আমার এই মোবাইলের জন্য একটা ট্রাইপড কিনবো।
কারণ আমি কোনোভাবেই মোবাইল হাতে নিয়ে আসলে সবগুলা ভিডিও করা যায় না, স্পেশালি রান্নার বা মেকআপের কোনো ভিডিও করা যায় না, খুব ডিফিকাল্ট হয়। তো অনেক দিন ধরে একটা ট্রাইপড কিনবো করেও কেনা হচ্ছিল না। তো ভাবলাম আজকে যেহেতু এদিকে এসেছি তাহলে বিসিএস কম্পিউটার সিটি মার্কেটে যেয়ে কিনবো। বাট ঢুকে দেখি সব দোকান বন্ধ, কারণ মাত্র 10টা বাজে। এত তাড়াতাড়ি ডাক্তার দেখে বের হয়ে যেতে পারবো এবং এত অল্প সময়ে এটা আসলে এমআরটি ছাড়া সম্ভব ছিল না। আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে সবাই বলল যে উপরতলায় যে একটা দোকানে পেতে পারেন এই ট্রাইপডটা, সব দোকানে নেই। তো লাকিলি একটা দোকান খোলা ছিল, ওটাতেই আমরা ট্রাইপডটা পেয়ে গেছি। একটা ট্রাইপড কিনে ফেললাম। তারপর আবার এখান থেকে বের হয়ে এখন আবার এখানেই পাশে স্টেশন, সে স্টেশনে ঢুকে মেট্রো রেলে করে বাসায় ফিরে আসব। এবং কি যে ইজি হয়ে গেছে এই মেট্রো রেলের জন্য যাতায়াত করাটা। আমি মিরপুরে যে কারখানাতে কাজ করি, আমার তো প্রায় যেতে হতো। আমি এখন 15 মিনিটের মধ্যে চলে যাই, 1 ঘন্টায় কাজ শেষ করে আবার 15 মিনিটের মধ্যে বাসায় ফিরে আসি। মানে এখন আমরা যে কোনো জায়গায় যদি মেট্রো রেলের স্টেশন থাকে বা মেট্রো রেলটা পাশে থাকে, আমরা আসলে গাড়ি স্টেশনে রেখে চলে যাই এবং এটাতে খুব 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 উপকার হয়, খুব উপকার হয়। মানে কী যে ভালো লাগে, মনে হয় যে পুরো ঢাকা শহরে যদি এরকম মেট্রো রেল থাকতো সব জায়গায়, তাহলে মানুষ আসলে গাড়ি কম ব্যবহার করতো, পার্সোনাল গাড়ি। আর এই যে কি সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি, এটা তো আসলে আমি নিচে গাড়ি, বাসে, রিক্সায় যেভাবে যাই না কেন, এই দৃশ্য দেখতে দেখতে যেতে পারতাম না। মনে হচ্ছে ঢাকার বাইরে কোনো রিসর্টের পাশ দিয়ে আমি যাচ্ছি। এটা মিরপুর ডিওএইচএস এর ওই দিকটায়। এরপর এসে নামলাম স্টেশনে। এই যে হচ্ছে এমআরটির কার্ড, এরকম 3টা কার্ড করে নিলে ইজি যাতায়াত করা, টিকিট কেটে বারবার যাওয়াটা ডিফিকাল্ট। বাসায় ফেরার পালা, বাসায় ফিরে আসছি। ততক্ষণে 10:30টার বেশি বাজে, মানে 8টায় বের হয়ে সব কাজ শেষ করে 10:30টায় বাসায় চলে আসাটা যে কি আনন্দের। আজকে নাস্তা টাস্তা হয়নি, সো ব্রেড খেলাম, তার সাথে এই মটরশুঁটিটা ভেজে ফেলেছি তেলে, একটু কড়কড়া করে, খুব মজা লাগে, পেঁপে সাথে একটু পেয়ারাও ছিল, এই দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। এরপর তো ঘরের কাজ, খালা ঘরটর মুছে গেছে, আমি সব আসলে একটু টিপটপ করে রিঅ্যারেঞ্জ করে ঠিকঠাক মতো রাখছি। এটা আমি সবসময় করি, এই জন্যই আমার ঘর দেখতে এত পরিপাটি লাগে, কারণ কিছুক্ষণ পর পর আমি সব কিছু যে রিঅ্যারেঞ্জ করি, গুছিয়ে রাখি। এবং আমি আমার নতুন ট্রাইপডটা ব্যবহার করা শুরু করে দিয়েছি। ট্রাইপডের উপরেই আমার মোবাইলটা রেখেছি। সো আগে তো এই জিনিসগুলো আমি ভিডিও করতে পারতাম না, হাতে নিয়ে নিয়ে এগুলো করা যায় না। এখন একটা জায়গায় ট্রাইপডে মোবাইলটা বসিয়ে তারপর সব ভিডিও শুরু করলাম। এবং যেখানেই যাই করি না কেন, ঘরের কাজ তো করতেই হবে, নো মাফ। সো ঠিকঠাক করে ঘরের কাজ টাজ করে নিচ্ছি। আমার একেবারে কুশন সোজা তো সোজাই থাকতে হবে, কোনো ভাঁজ নেই তো কোনো ভাঁজ রাখা যাবে না। আর যেটাতে আমি ভাঁজ দিয়েছি ইচ্ছা করি সেটা ভাঁজই হতে হবে। আমি খুব এই ব্যাপারগুলোতে একদম পার্টিকুলার, এই জিনিসগুলো আমার খুব লাগে যে মানে কোনো কিছু বাঁকা হয়ে থাকতে পারবে না, সব কিছু সোজা হয়ে থাকতে হবে, আর যেটা আমি বাঁকা রেখেছি সেটা বাঁকাই থাকবে। মানে এগুলো একটু ডিফিকাল্ট বাসায় ভাবে মেনটেন করা, বাট করি আমি। এরপর পেয়ারা খেতে খেতে কাপড় ভাঁজ করব। একটু পরপর কাপড় শুকায়, একটু পরপর কাপড় আনে হয়, একটু পরপর ভাঁজ করা হয়, মানে কিছুক্ষণ পরপরই কাপড়ের ভাঁজ টাজগুলো চলতে থাকে। এরপর আমার ড্রেসিং টেবিলের উপর পুরোটা নামিয়ে মুছবো। এটা একটু ডিফিকাল্ট কাজ, এই যে সবাই বলে কিভাবে মুছি, এত কিছু প্রতিদিনই এগুলো নামানো হয়, প্রতিদিনই আমি মুছি, প্রতিদিন পারফিউম এরকম করে রিঅ্যারেঞ্জ করে রাখা হয়, প্রত্যেকটা একটা একটা করেই আমি মুছি। এটা একটা বিরক্তিকর কাজ, আই নো, বাট এই বিরক্তিকর কাজটাই আমি এভরিডে করি।
আমার ভালো লাগে এসব করতে। এমন না যে আমার সময় অনেক আছে, অঢেল টাইম, আমার টাইম কাট না তাই না, আমার সময় নেই। আমি প্রচণ্ড ব্যস্ত থাকি, প্রচণ্ড ব্যস্ত। তারপরেও আমি এগুলো করি। মানে এগুলোর মধ্যেই তো আসলে আমার জীবনটা। আমি তো বেঁচে থাকি এগুলো নিয়েই। জীবনে সুখ, সংসার, আনন্দ এগুলো তো আসলে সব কিছুর মধ্যেই থাকে। আপনি যদি খুঁজে নিতে পারেন নিজের মতো করে, তাহলে সব কিছুই ভালো লাগে। আর পরিষ্কার থাকলে কেন জানি আমার মন এমনি ভালো থাকে। আমি অগোছালো নোংরা জিনিসপত্র নিয়ে থাকতে পারি না। এগুলো হচ্ছে আমার সব লিপস্টিকের কালেকশন। তো সব এভাবে করে আমি প্রতিদিন নামাই, নামিয়ে আবার প্রত্যেকটা ঠিকঠাক মতো গুছিয়ে সাজিয়ে রাখি। অনেকের কাছে এটা বিরক্তিকর কাজ, আমার কাছে অতটা বিরক্তিকর লাগে না। এরপর কাপড় ভাঁজ, এরপর তো আরও কাজ আছে, তবে বোঝাই যাচ্ছে সংসারের কাজ নিয়েই যে দিন শেষ হয়। মেট্রো রেলে করে ঘুরে এসে ঘরের কাজ করে হাতে অনেকখানি সময় আছে, এটা ভাবতেই খুব ভালো লাগছে।